জীবন চালাতে গিয়ে আল্লাহর কোরআন ধরার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দারে, এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম কোন ব্যক্তি তোমরা জানো নাকি? আল্লাহ বলে, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম ব্যক্তি তো ওই ব্যক্তি যেই ব্যক্তি মনে হয় বড় উকিল, বড় ইঞ্জিনিয়ার সাহেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশাল আসমানের নিচে বিস্তীর্ণ জমিনের উপরে কোন ডক্টর দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে এক নম্বরের নাই। ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ার হতে পারে, দুনিয়ার মানুষের কাছে বড় চেয়ারটা পাইতে পারে, চেয়ারম্যান সাহেব বড় চেয়ারটা পাইতে পারে, এমপি সাহেব বড় চেয়ারটা পাইতে পারে, প্রধানমন্ত্রী বড় চেয়ারটা পাইতে পারে। ও দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, মুসলমান আমার দেওফুলবাসী, আল্লাহর হাবিব বলে, এই দুনিয়ার মানুষ যে যে কর্মই করুক না কেন, মানুষের কাছে ওই ব্যক্তি প্রিয় হতে পারে। মানুষ তাকে ফুলের মালা, ফুলের তোড়া দিয়া শুভেচ্ছা জানায়া ওয়েলকাম বলে 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 তাকে সম্মানের চেয়ারে বসাইতে পারে, কিন্তু আমার আল্লাহর ভাষায় ওই ব্যক্তি তো উত্তম নয়। রাসূল বলে ওই ব্যক্তি উত্তম নয়। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতি জবান দিয়ে বলে, ও আমার দেওবন্দবাসী যুবক ভাইরা শুনে রেখে দাও, চুল পাকা দাড়ি পাকা মুরব্বি বাজানেরা শুনে রেখে দেন, দিলের কানটা লাগাইয়া দেন। জীবনটা কয়লা করে ফেলেছেন, কালো করে ফেলেছেন। জীবনের মধ্যে দেখা যায় খুঁজলে পেরে নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ যাকাত নাই, এমন অনেক মানুষ আছেন। হজ করা ফরজ হয়েছে, এরপরে হজ করা এমন মানুষ আছে না নাই? তবে আমার দেওয়া হোক নাই, সব আছে ভাঙ্গুরা। আল্লাহর হাবিব বলেন, যদি কোন ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায় আর ওই ব্যক্তি যদি হজ না করে মারা যায়, নবীজি বলেন ওই ব্যক্তি ইহুদি হয় মারা যাক আর খ্রিস্টান হয় মারা যাক, আমি রাসূলের আসে যায় না।